আসসালামু আলাইকুম। 2 গজ 4 গিরা কাপড় দিয়ে 40 ইঞ্চি বডির আজকে সালোয়ার কাটিং করে দেখাবো। তো আমরা যারা গ্রামে থাকি হয়তোবা ঘরের কাজকর্ম যারা বেশি করি তারা এইসব সালোয়ার বেশি পরি। তো আজকে ওই সব সাদা সিধা সালোয়ারটি কাটিং করে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি 2 ইঞ্চি রাখবো রাবারের ঘরের জন্য। 2 ইঞ্চি রেখে তারপর লম্বার মাপটি মেপে নেব। তো আমার এখানে যতটুকু লম্বা আছে আমি অতটুকু নিয়েছি। তো হাইট যদি যাদের একটু কম তারা আরও কম নেবেন। আমি এখানে 40 ইঞ্চি লম্বার জন্য সালোয়ারটি কাটিং করতেছি। এখানে আমি হাই দেব 15 ইঞ্চি, আরও 2 ইঞ্চি বাড়তি দেব, তার জন্য আরও 1 ইঞ্চি বাড়তি দেব। মোট আমি 18 ইঞ্চি হাই নিয়েছি, কারণ আমার সালোয়ারের লম্বা অনেকটাই বেশি। তারপরে এভাবে দিয়ে শেপ দিয়ে নেব। এখানে আড়াআড়ি করে একটি শেপ দিয়ে নেব। তারপরে সালোয়ারের নিচের যে মোহরাটি দাগ টেনে উপর দিকে নিয়ে যাব। মোহরা আমি রেখেছি 7.5 ইঞ্চি। তো আপনারা কম অথবা বেশি রাখতে পারেন। তো এভাবে শেপ টেনে নেব, নিয়ে কাটিং করে নেব। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সালোয়ারটার নিচে আমি ফ্যান সিস্টেমের মতো পট্টি ব্যবহার করব। তো দেখতে থাকুন আমি কিভাবে নিচের পট্টিটি কাটিং করি। তো একেবারে সহজ, যারা সেলাই কাজে একেবারে নতুন, শুধু মেশিনটা চালাতে পারে আর সেলাই করতে পারে না, তারা যদি আমার ভিডিও ফলো করে থাকে তাহলে অবশ্যই শিখতে পারবে। তো দেখুন এখন আমি সালোয়ার নিচের যে মোহরা কাটিং করে নেব। মোহরা কাটিং করার জন্য যে সাইডে যে কাপড়টুকু বেঁচে ছিল ওই কাপড়টুকু দিয়ে একটি পায়েতে আমি 2 ভাঁজ করে কাপড় কাটিং করে নেব। তো এই যে দেখুন এই কাপড়টা দিয়ে আমি নিচের সালোয়ারটার মোহরা কাটিং করব। তো দেখুন এই যে এভাবে এখানে মোট 4 পার্ট আছে। তো 4 পার্ট দিয়ে এভাবে রেখে কাটিং করে নিলেই 2 পায়ের জন্য পট্টি রেডি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সালোয়ারটা যদি আপনারা সেলাই ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।